আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টেলিগ্রাম চ্যানেল প্রমোশন করানো যায়। প্রমোশনও বলতে পারেন, প্রমোটও বলতে পারেন, আবার অ্যাডভার্টাইজমেন্টও বলতে পারেন আর কি। তো একটা সময় ছিল যখন টেলিগ্রাম সাবস্ক্রাইবারের জন্য, নাম্বারের জন্য অনেকের কাছে প্রমোট নিতে হতো টাকা দিয়ে, আবার অনেকে দিত, আবার অনেকে দিত না। তো এরকম একটা বিতিকিচ্ছা। তো টেলিগ্রাম এখন এমন একটা সিস্টেম চালু করেছে, আপনি আপনার চ্যানেল জিরো সাবস্ক্রাইব থেকে আপনি বিশাল বড় বড়, যেমন 5,000, 10,000, 20,000, 50,000, 1 মিলিয়ন, ওই রকম চ্যানেলগুলোতেও আপনার চ্যানেলটা দিয়ে প্রমোট করাতে পারবেন। তো সেটাই কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আর এটা করতে আপনার কি কি করতে হবে, কি সিস্টেমগুলো, কি স্টেপগুলো ফলো করতে হবে, একটু জেটলি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমি নিজেও লাইভ আপনাদেরকে করে দেখাবো। আমি করব তার কারণ হচ্ছে আমার যে চ্যানেলটা দেখতেছেন একেবারে নিউ। তো আমি দেখবো আসলে নাম্বার কেমন আসে। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই চ্যানেলও জয়েন করে নেবেন আমাদের কন্টিনিউ আপডেটগুলো ফলো করার জন্য, পাওয়ার জন্য। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, ফার্স্ট আমাদের যে কাজ সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সো আমি এখানে গুগল কুম বেটা ব্রাউজারটা আমি সিলেক্ট করে নিতেছি। তো এখান থেকে আপনি সার্চ বারে যাবেন, যাওয়ার পর আপনি লিখবেন টেলিগ্রাম অ্যাড। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এস, অ্যাড দিয়ে দিলেও হবে, এস না দিলেও হবে, আপনি চাইলে দিতে পারেন। যাই হোক, টেলিগ্রাম অ্যাড আপনি যখনই লিখবেন, লেখার পর টেলিগ্রামের অফিসিয়াল যে সাইট এটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তাছাড়া কমেন্ট বক্সে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এখানে telegram.org, এখানে যাবেন। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কন্ডিশনগুলো বলা আছে, ডিটেলস আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো পড়ার দরকার নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর আপনি দেখতে পারবেন লগ ইন টু স্টার্ট। ওকে, সো এখানে একটা ক্লিক দেবেন। এইখানে আপনি ক্লিক দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। সেটা হচ্ছে আপনি যে টেলিগ্রাম দিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছেন সেটার নাম্বারটা দিবেন। তো আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি যেটা করবেন, নেক্সটে একটা ক্লিক দিবেন। আচ্ছা, নাম্বারটা আমার ইনভ্যালিড দেখাচ্ছে। এখানে নাম্বারটা যদি না নেই তাহলে আপনি আগে প্লাস, তারপরে এখানে কান্ট্রি কোড বসিয়ে দিবেন। দেখি এটা নেয় কিনা। ওকে, নিয়েছে। কান্ট্রি কোডটা আপনার দিতে হবে, +88 দিয়ে দিবেন। ওকে, সো এখন আমাদের টেলিগ্রামে কনফার্মেশনের জন্য একটা মেসেজ আসবে। এই যে দেখেন চলে আসছে। তো এখান থেকে আমরা যেটা করব, এখানে কনফার্মে ক্লিক দেব। ওকে, তো কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট লেখা চলে আসছে। এখন আমরা এখানে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে নিচে আরেকটা আছে প্লাস আইকন, ক্রিয়েট নিউ। তো এখানে আপনি আদার্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, তো দরকার নেই, একটা অ্যাকাউন্ট দিয়েই হবে। এখান থেকে যেহেতু আমরা এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করেছি, তো আমরা এটার উপরে ক্লিক দেব। ওকে, ক্লিক দেওয়ার পর এখানে ফর্মটা আপনার প্রথমে ফিল আপ করে দিতে হবে। ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, কান্ট্রি, সিটি। নিচেরটা অপশনাল আছে, আপনি চাইলে নাও দিতে পারেন। কান্ট্রি আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন, আর অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দিবেন। আর হচ্ছে গিয়ে নিচের সিটি আপনি যে জেলায় থাকেন সেটা দিলেই হবে। ওকে, তো এখানে সব কিছু যখনই আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি সেভ ইনফো, তো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ অ্যাড।
আমাদের সব কিছু কমপ্লিট। এখন আমরা অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো এখানে ক্রিয়েট অ্যাডে গেলে এখানে আমাদের এখান থেকে আমাদের অ্যাড দিতে হবে। ঠিক আছে, সো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে অ্যাড টাইটেল। টাইটেলটা কি, এই যে দেখেন, বিভিন্ন চ্যানেলে যখন আপনার অ্যাড যায় ঠিক এরকমভাবে যাবে। উপরের যেটা আছে এটা হচ্ছে টাইটেল। তো সেই অনুযায়ী আপনার এখানে টাইটেল দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম তিতুর টেক বাংলা। তারপরের নিচের যে অপশন আছে অ্যাড টেক্সট, এই টেক্সটটা হবে ঠিক এইরকম, দেখতে পারতেছেন। ওপরের যে টাইটেল আছে সেটা তো আমরা দিয়েছি, সেটা বড় আকারে লেখা থাকবে, আর নিচে আমরা যেটা দিব সেটা ঠিক এরকম লেখা থাকবে। তো আমি এখানে টেক্সটটা দিয়ে নিচ্ছি। তো আমি এখানে টেক্সট কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এখানে এই যে কিছু সংখ্যা মেবি হয়তো আছে, এগুলো দেওয়া যাবে না। এখানে কোনো একেবারে দেখি আমি। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আলাদাভাবে কোনো লাইন ক্রিয়েট করা যাবে না, দ্বিতীয় লাইন হবে না, সবগুলো টেক্সট একসাথে থাকতে হবে, মানে লেখার মতো স্পেস থাকবে, মানে আলাদা লাইন হওয়া যাবে না। যেমন দেখা যাচ্ছে যে আমি এখানে একটা টাইটেল দিলাম, তারপরে এটা স্পেস দিয়ে আমি এভাবে দিতে পারবো না। ঠিক আছে, আমাকে দিতে হবে এখান থেকে, এই যে একটা লাইন করেছে এখান থেকে এভাবে স্পেস দিয়ে আর এভাবে লিখতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে যে লিমিট রয়েছে সেটা হচ্ছে 160 প্লাস। ঠিক আছে, তার বেশি আপনি টেক্সট বসাতে পারবেন না। সো এখানে আমি বসিয়ে দিলাম। এখানে দেখতে পারতেছেন সিম্বল লিফট 0, মানে তার বেশি আর দেওয়া যাবে না। আমি যদি এখানে আলাদা আরেকটা টেক্সট দিই তাহলে দেখবেন হবে না। ওকে, সো এটার লিমিটেড আর কি। তো তারপরের যে অপশন আছে ইউআরএল, এখানে হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক দিবেন, পোস্ট বোর্ড প্রমোট করাতে পারবেন, আমরা আমাদের চ্যানেলটাতেও প্রমোট করাবো। তো এখানে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, তো তারপরের যে অপশন রয়েছে স্ট্যাটাস তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে অন হোল্ড এবং কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে এক্সট্রা ভাবে কোনো এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই। এই যে টিকমার্কের অপশন আছে এখানে দেওয়ার দরকার নেই, এটা জাস্ট ক্যান্সেল করে দিবেন টাইমার। তো এখানে নিচে আর একটা অপশন দেখতে পারবেন টার্গেট। তো এখানে টার্গেটের জায়গায় বিষয়টা হচ্ছে আপনি এখানে কিছু চ্যানেল বসাতে পারবেন, যেটা আপনার টার্গেট থাকবে। যেমন ধরেন আপনার চ্যানেলটা প্রমোট করাবেন, আপনার ফেভারিট বা পরিচিত কেউ আছে যাদের চ্যানেল বড়, তাদের চ্যানেলে আপনার লিঙ্কটা নিতে চাচ্ছেন। তো সেই চ্যানেলের লিঙ্ক আপনি যারা চ্যানেলে আপনার চ্যানেলের অ্যাডভার্টাইজ দিতে যাচ্ছেন তার চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে পারবেন। তো আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে কয়েকটা চ্যানেল দিয়ে দিলাম জাস্ট এমনিতে আর কি। তো এখান থেকে আপনি আদারওয়াইজ আরও অপশন পেয়ে যাবেন আর কি। তো এখানে আচ্ছা, এখানে এক্সট্রা অনেক চ্যানেল আছে, আপনি চাইলে সেগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আমি সেগুলো অ্যাড করতেছি না, এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো তারপরের যে অপশন এখানে সিপিএম ইন টন, তো এই অ্যাড দিতে গেলে আমাদের টন টোকেন ফ্রি দিতে হবে, আদারওয়াইজ নয়তো বা হবে না। সো এখানে টন টোকেনটা ফ্রি দিতে হবে। এখানে আপনার টোটাল রিমিট, এখান থেকে যদি আমি 5টা টোকেন দিই, আর নিচের যেটা অপশন থাকবে ডেলি ভিউ রিমিট পার ইউজার, মানে হচ্ছে একটা ইউজারের কাছে আপনার অ্যাডটা কতবার শো হবে। আপনি একবারই দিতে পারেন বা 2বার দিতে পারেন, বা এখানে 3বার বা 4বার, তো এত দেওয়ার দরকার নেই, আপনি একবারই রাখেন। ওকে, তারপরের এখানে যে অপশন রয়েছে সেটা হচ্ছে সেট ডেলি রেমিট। তো আমি এখান থেকে 0.5 দিয়ে দিচ্ছি, এবং কি এখানে দেখতে পাবেন ডেলি বাজেট আর কি। তো ডেলি বাজেট উপরে যেটা ছিল মেবি উপরের এটা ডেলি বাজেট, এই যে সেটের অপশন আর কি, এখান থেকে আমি
দিয়ে দিচ্ছি, 0.5ই দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমি একটু ভালো করে দেখে নিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা চাইলে যে বাজেটের যে ব্যাপারটা সেটা আমরা বাড়িয়ে দিতে পারি। তো ডেলি বাজেটের যে ব্যাপারটা, তো এখান থেকে আপনার এটা চাইলে রিমুভ করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে 0.5 যেটা দিয়েছিলাম সেটাই রেখে দিচ্ছি। ওকে, তারপরে যেটা থাকবে এখানে আই এগ্রি, আই হ্যাভ রেট অ্যান্ড অ্যাকসেপ্ট এগ্রি আর কি। তো এখানে আপনি ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাড এখানে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরই এই যে আমাদের একটা অপশন এখানে দেখতে পারবেন, ইউর ব্যালেন্স ইজ টু লো। তো এখানে আমাদের ফান্ড অ্যাড করতে হবে। সো তার জন্য আমরা অ্যাড ফান্ডে ক্লিক দেব। অ্যাড ফান্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাড ফান্ড, তো এখানে ক্লিক দেব। তারপর এখানে কানেক্টে ক্লিক দেব। কানেক্টে ক্লিক দেওয়ার পর এখানে আদারওয়াইজ কিন্তু অনেক ওয়ালেট পেয়ে যাবেন। এখান থেকে আপনি টেলিগ্রামটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে আইগ্রিতে ক্লিক দেবেন, দেন কন্টিনিউ করবেন। তাহলে এখানে আপনার যে টেলিগ্রামের যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটা এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্টে ক্লিক দিবেন, দেন ব্যাকআপ বাই ইমেল বা ম্যানুয়ালি ব্যাকআপ অপশন পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে ইমেলটাই সিলেক্ট করি, এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করতেছি। তো আমাদের যে ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমাদের যে কোড সেটা দিয়ে দিচ্ছি, এটা স্প্যামে পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখেন তারপরে হচ্ছে ভিউ টন পেজ, এখানে আপনি যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে আপনি ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন যেটা কমপ্লিট, দেন ডান। ওকে, সো এখন আমাদের এই যে দুটো অপশন ডিপোজিট এবং কি সেন্ড, আমরা ডিপোজিটে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করব। তাছাড়াও আপনি এখানে এই যে টন কয়েন এটার উপরে যেতে পারেন। যাওয়ার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক দিতে পারেন। অ্যাড্রেস একই, এখান থেকে অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন। তো কপি করার পর এখানে আপনার এক ফার্স্ট কাজ হচ্ছে ডিপোজিট করা। তো ডিপোজিট করার জন্য আপনার যেটা করতে হবে, ডিরেক্টলি যেতে হবে বাইবিটে বা আদার্স অন্য অন্য এক্সচেঞ্জার আছে, সেখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন, সমস্যা নেই। তো বাইবিটে আমি টন টোকেনটা কিনে নিলাম, এখান থেকে আমি উইথড্রোতে যাচ্ছি। তারপর এখানে আমি অ্যাড্রেসটা যেটা কপি করে এনেছিলাম এটা এখানে পেস্ট করে দিচ্ছি। নিচে যে নেটওয়ার্ক আছে সেটাই থাকবে। আচ্ছা, এখানে ন্যামো চাচ্ছে আর কি, ন্যামো লাগবে, দেখি আছে কিনা। তো এখানে আসলে এই সাইটের মধ্যে ন্যামো নেই, ঠিক আছে। তো ন্যামো ছাড়াই দেখি যায় কিনা, আর অবশ্যই ভালোভাবে দেখে শুনে করবেন, নয়তো বা আপনার ব্যালেন্সটা কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখি উইথড্র হয় কিনা, অবশ্য আশা করি হয়ে যাবে, সমস্যা হবে না। তো এই যে অ্যামাউন্টটা আমি দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি উইথড্রোতে ক্লিক দিচ্ছি। তারপরে এখান থেকে কনফার্ম, সো তারপরে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে উইথড্র কমপ্লিট করে নেবেন। তো এখানে আমাদের উইথড্রটা কমপ্লিট, উইথড্র হয়ে গিয়েছে। তো এভাবে উইথড্র দিয়ে নেবেন। আর ডিপোজিটের ক্ষেত্রে এখানে যদি দেখেন, তাহলে ডিপোজিটের ক্ষেত্রে এখান থেকে নেমো দিয়ে তারপর ডিপোজিট করতে হবে। অন্য জায়গা থেকে আপনি যখনই পাঠাবেন অ্যাড্রেস দিবেন, পাশাপাশি আপনি নিচে ট্যাগ দেওয়া আছে নেমো দিয়ে আপনার সেন্ড করতে হবে। ওকে, আচ্ছা, আমাদের যে ব্যালেন্সটা এখানে চলে আসছে $36 30 সেন্টের মতো ইন টোটালে যে অ্যামাউন্টটা। তাছাড়া আপনি যদি এখানে এটার উপরে ক্লিক দেন, তাহলে এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন। তো আমাদের যে টন টোকেনটা এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে পুনরায় আপনি এখানে ওপেন ওয়ালেট টেলিগ্রাম এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে কানেক্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে দেখতে পারবেন কানেক্ট, আমাদের যে ওয়ালেটটা কানেক্ট করা দরকার এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আসি, তাহলে দেখতে পারবো এখানে আমরা যদি রিপ্লেস দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখানে অ্যাড ফান্ডের অপশন রয়েছে, আপনি চাইলে এখানে অ্যাড ফান্ড করতে পারেন, আমি দেখে নিচ্ছি। ওকে, এখানে কাজ হচ্ছে আমরা অ্যাড করব ফান্ডিং যে অ্যামাউন্টটুকু আমাদের এখানে যতটুকু আছে আমরা এখানে দেখতে পারতেছি। সো সেই অনুযায়ী আমরা এখানে অ্যাড করে দেব, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি। সো আচ্ছা, স্পেস দিয়ে হবে না, ফুল অ্যামাউন্ট যে কোনো একটা অ্যামাউন্টই দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি 5, তারপর এখানে অ্যাডে ক্লিক দিচ্ছি। ও হো, সো এখানে বলা আছে
অ্যামাউন্ট মানে অ্যাটলিস্ট 20টা টোকেনের মতো আপনার এখানে ডিপোজিট করতে হবে, আদারওয়াইজ নয়তো বা হবে না। তো মূলত এখানে কথা হচ্ছে 20টা টোকেনের নিচে আপনি এখানে একটা লার্ন করতে পারবেন না। সো অবশ্যই অবশ্যই আপনার এখানে 20টার মতো লাগবে। 20টা টোকেন হলে আপনি এটা ডিরেক্টলি ট্রান্সফার করতে পারবেন। আপনার যে বাজেট এখানে এটা আপনার অবশ্যই ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনার যেটা করতে হবে 20টা টোকেন করতে হবে, ঠিক আছে? তো দেখেন কম দিলে হবে না।